বিশ্বের সবচাইতে ভারী ওজনের মানুষ জীবন কেবলমাত্র শারীরিক চ্যালেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি অন্যান্য জীবনযাত্রার গল্প। আজ আমরা আলোচনা করব 300 থেকে 800 কেজি মানুষের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন সংগ্রাম, চিকিৎসা, ওজন কমানোর চেষ্টা এবং কিভাবে তারা সামাজিক জীবনযাপনে টিকে থাকতে পারে। বিশ্বের সবচাইতে ভারী মানুষের পরিচয়। বিভিন্ন সময়ে বিশ্বের সবচাইতে ভারী মানুষের তালিকায় অনেকের নাম এসেছে। ইতিহাসে সবচাইতে ভারী মানুষ ছিলেন তিনি, তার ওজন ছিল 365 কেজি ওজন। খালেদ বিন মোহসেন, সৌদি আরবের এই ব্যক্তির ওজন ছিল প্রায় 610 কেজি। ম্যানুয়েলের ইউরোপে মেক্সিকোর এই ব্যক্তির ওজন ছিল 594 কেজি। এই 42 বছর মেয়েটি যে অনেক সত্যবাদ মধ্যে দিয়ে গেছে এবং অল্প বয়সী নয়, একটি শিশুর মতো জীবনযাপন করে। বিশ্বের সবচেয়ে ভারী ওজনের মানুষের জীবন কেবলমাত্র শারীরিক চ্যালেঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক অন্যান্য জীবনযাত্রা গল্প। তবে কেবলমাত্র রেকর্ড করা ব্যক্তিদের কথা নয়, বাস্তবে আরও অনেক মানুষ আছেন যারা 300 থেকে 800 কেজি ওজনের মধ্যে রয়েছে এবং প্রতিদিন নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। শরীরের উপর প্রভাব ও স্বাস্থ্য সমস্যা। এত ওজনের বহন করা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সাধারণত অতিরিক্ত ওজনের কারণে যেসব স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তা 1 নম্বর হলো ওজন বেশি হলে হৃদয় যন্ত্রণার উপর ভারীতে চাপ পড়ে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। টাইপ ডায়াবেটিক্সের অন্যতম প্রধান কারণ হলো উষ্ণতা। শ্বাসকষ্ট। অতিরিক্ত ওজনের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। অনেক সময় ঘুমোতে সময় শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অস্থি ও জয়েন্টের সমস্যা। হাঁটু, পিঠ এবং কোমরের প্রচণ্ড ব্যথা অনুভব হয়, কারণ এত ভারী শরীরের ওজন বহন করা হাড়ের জন্য কষ্টকর। অতিরিক্ত চর্বির কারণে শরীরের সংগ্রামে বা ঘামাচির মতো সমস্যা হতে পারে। 300 থেকে 800 কেজি ওজনের মানুষের জন্য সাধারণত জীবনযাত্রা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তারা সাধারণত এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়। চলাফেরার অসুবিধা। অনেকেই বিছানা থেকে উঠতে পারেন না এবং তাদের জন্য বিশেষভাবে তৈরি বিছানা ব্যবহার করতে হয়। সাধারণ গাড়িতে বসতে পারে না, তাই চলাচলের জন্য বিশেষ যানবাহন প্রয়োজন হয়। অনেক সময় ঘরের দরজাগুলো শুরু হওয়ার কারণে বাইরে বের হতে সমস্যা হয়। তাদের খাদ্য সংগ্রহের চ্যালেঞ্জ। এত বেশি ওজনের মানুষদের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক দৈনিকে 10,000 থেকে 15,000 ক্যালোরি সংগ্রহ করেন, যার সাধারণত মানুষের চেয়ে অনেক গুণ বেশি। পুষ্টি বিপদে সহায়তা ছাড়া অনেকেই ভুল খাদ্যাভ্যাসের কারণে আরও বেশি মোটা হয়ে যায়। সামাজিক জীবন ও মানসিক চাপ। মোটা হওয়ার কারণে অনেক লজ্জা পান এবং বাড়ির বাইরে যেতে পারেন না। অনেক মানুষ তাদের নিয়ে কৌতূহল করে, যা মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে। পরিবারের এবং বন্ধুরা সাহায্য করলেও অনেকে বিস্ময়করভাবে ভুগতে পারেন। এদের শরীর ওজন কমানোর প্রচেষ্টা। অনেকেই তাদের ওজন কমানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেন, যেমন খাদ্যাভ্যাস পরিবর্তন, উৎস মোটিক এবং কম ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করা হয়। চর্বি এবং শর্করা কমিয়ে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। অধিক ওজনের কারণে জিমে যাওয়া কঠিন হয়ে পড়ে, তাই অনেকেই ফিজিওথেরাপি গ্রহণ করেন। হালকা হাঁটা বা সুইমিং তাদের জন্য ভালো ব্যায়াম হতে পারে। কিছু মানুষ তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ওজন কমিয়ে বিশ্বব্যাপীকে অবাক করেছেন। সুস্থতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। সচেতনতা বৃদ্ধি। মানুষের উচিত মোটা হওয়ার আগে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের প্রতি গুরুত্ব দেওয়া। সরকার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের উচিত মোটা মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা। মোটা ব্যক্তিদের নিয়ে নির্ভর করে না, তাদের পাশে দাঁড়ানো উচিত। 300 থেকে 800 কেজি ওজনের মানুষের জীবনের সময় তারা দৈনন্দিন জীবন নানা সমস্যার সম্মুখীন হয়। তবে কঠিন চিকিৎসা, ডায়েট, ব্যায়াম এবং সামাজিক সমর্থনের মাধ্যমে সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব। সরলতা শুধু শারীরিক সমস্যা নয়, এটি মানসিক এবং সামাজিক বিষয়। তাই আমাদের উচিত মোটা ব্যক্তিদের প্রতি সহানুভূতি হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। বন্ধুরা, আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।